আজকে ওকালতি, দুই ধারার ওকালতি রয়েছে। আজকের দিনে একদল মানুষ এজিদের পক্ষে ওকালতি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করার কাজে ব্যস্ত রয়েছে। আজকে যদি যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইজ্জত ঘটাবার প্রচেষ্টা যদি সফল হয়ে যায়, তাদের চিনতে ভুল করবেন না, তারা ওই সমস্ত মানুষ যারা শাহজালালের মাজারকে গুড়িয়ে দিতে চায়। এটা একই সূত্রে কথা। এদের নাম হচ্ছে খারিজি, ওয়াহাবি। জাহিলদেরকে মানুষ আলিম বিবেচনা করে মুক্তদা বানাবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, তারা মন গড়া ফতোয়া দিবে, নিজেরাও গুমরা হবে, অন্যকে গুমরা করবে। বেয়াদবির পর বেয়াদবি সৃষ্টি হচ্ছে, মিথ্যাচার, এমন জঘন্য মিথ্যাচার। আইয়ামে জাহিলিয়াত, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মবউস হয়েছিলেন তখন যে জাহিলিয়াত ছিল, সেই জাহিলিয়াত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণিত সময়। এর একটা অন্যতম বড় কারণ ছিল যে জীবন্তভাবে মেয়ে সন্তানদেরকে পতিত করা হতো, মেরে ফেলা হতো। তার চেয়ে কি জঘন্য ঘটনা আমাদের সমাজে, মুসলমান সমাজে এখন হচ্ছে না? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজকিরার এই অনুষ্ঠান, মানাকিব ফজাইল আলোচনার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ট্রাস্টের সভাপতি হাফিজ আলাউর রহমান টিপু সাহেব, আজকের এই মহফিলে উপস্থিত মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহ ওলামায়ে কেরাম, মুবাল্লিগিন, আমাদের সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ তালামি ইসলামিয়ার নেতৃবৃন্দ, হাজিরিনে কেরাম, সামিনে আযম, আজকের সময়ে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের শিরোনাম একদিকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের, সৌভাগ্যের বিষয়, অন্যদিকে আমাদের একটা চিন্তারও কারণ। আজকে থেকে কিছুদিনের মধ্যে এমনও হতে পারে যে আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীগুলো রয়েছে, লক্ষ লক্ষ হাদিস রয়েছে, ৮৬ কিতাব সহ শত কিতাব রয়েছে হাদিসের, এগুলোর সত্যতার জন্য, এগুলোকে সত্য প্রমাণ করার জন্য হয়তো মহফিলের আয়োজন হতে পারে। কারণ ইসলামের দুশমন যারা, তাদের প্রচেষ্টা কিন্তু থেমে নেই। তারা আল্লাহ নবীর, আলে রসুল, আহলে বাইতে রসুল, আজওয়াজে মুতাহহারাত, এগুলোর সম্মানকে তনকিস করার অপচেষ্টা আজকে নতুন নয়, কিন্তু আজকের দিনে সেটা অত্যন্ত ব্যাপকতা লাভ করেছে। যেগুলোর সাথে আমাদের ইমানি সম্পর্ক, আজকের দিনেও মুসলমান নামদারিরা এমনও ফেসবুক স্ট্যাটাস দিতেছে যেখানে সম্পূর্ণভাবে হাদিস শরীফকে অস্বীকার করা হচ্ছে, হাদিস শরীফকে অস্বীকার করতেছে, এবং একই ধারায় তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
পরিবারভুক্ত যারা আছেন তাদের মর্যাদাকে তারা বুলণ্ডিত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হীন হায়াতে তার পরিবার পরিজনকে নিয়ে তিনি যে উম্মতের জন্য যে আশাবাদ ব্যক্ত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রেখে যাওয়া তার বংশ পরম্পরা, যাদের জন্য আল্লাহ পাকের অফুরন্ত দয়া নেয়ামত রয়েছে, আর আল্লাহর অফুরন্ত দয়া নেয়ামত যাদের জন্য রয়েছে তাদের জন্যই পরীক্ষা রয়েছে। বুখারী শরীফে একখানা হাদিস আছে, ইন্নাল্লাহ ইজা আহাব্বা আবদান ইবতালাহ। নিরাপদ মানুষ আল্লাহর প্রিয় যে তা বলা যায় না, বরং আল্লাহর হাবিব বলতেছে নিঃসন্দেহে নিশ্চয় যে মানুষের উপর যাকে আল্লাহ বেশি ভালোবেসেছেন তাকে উপর্যুপরি মুসিবত দান করেছে। শুধু আহলে বাইতে রসুলের উপরেই নয়, আল্লাহ নবীর যে খানদান, তার যে বংশ পরম্পরা, নসবে মুতাহারা, সেই যুগে যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশেই সবচেয়ে বেশি পরীক্ষা সংগঠিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা এসেছে, ইসমাইল আলাইহিস সালামের উপরে পরীক্ষা এসেছে, এমনকি আল্লাহর নবীর ওয়ালিদ মুহতারাম হযরত আব্দুল্লাহ, তাকেও ছুরির নিচ থেকে আল্লাহ রক্ষা করেছে। 100টি উটের বদলে তার জান রক্ষা হয়েছিল। এই আবা ও আজদাদদের মধ্যে আল্লাহর পরীক্ষা ছিল, আল্লাহর নবীর পরবর্তী বংশধরদের মধ্যেও পরীক্ষা রয়েছিল। আজকের এই অনুষ্ঠান এজন্যই, আজকে ওকালতি, দুই ধারার ওকালতি রয়েছে। আজকের দিনে একদল মানুষ এজিদের পক্ষে ওকালতি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করার কাজে ব্যস্ত রয়েছে, এবং তারা এই বিষ বাষ্পটি মানুষের মধ্যে ছড়াই দেওয়ার চেষ্টা করতেছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরিণামদর্শী ছিলেন, ক্ষমতা লিপ্সুক ছিলেন। নাউজুবিল্লাহ। এ ধরনের সেমিনার আয়োজনের মাধ্যমে সুন্নিয়ত বলতে আমরা কি বুঝি? আমরা যদি এর আগে যাই, আমরা দেখতে পারব যে সমস্ত মুসলমানরা ইসলামের রুকুন আরকান, হুকুম আহকামের ভিতর দিয়ে আল্লাহর নবীকে মহব্বতের দৃষ্টিতে যারা, মহব্বতের ক্ষেত্রে যারা গ্রহণ করেছিলেন, তারাই মুমিন হয়েছিলেন, তারাই সাহাবী হয়েছিলেন। আর সমস্ত আমলের পাবন্দি থাকা সত্ত্বেও যাদের অন্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত স্থান পায় নাই, তারাই মুনাফিক হয়েছে। পরবর্তীতে এরাই খারিজি হয়েছে, এরাই রাফিজি হয়েছে। এই সমস্ত ফিতনা সৃষ্টিকারী দল উপদলের উপধারাগুলো এখন আমাদের সমাজে বিদ্যমান। এর ফলে কি হচ্ছে, মুসলমানরা এক সময় দুনিয়ার সবচেয়ে গৌরবোজ্জ্বল জাতি হিসাবে মাথা তুলে দাঁড়িয়েছিল। আজকের দিনে একথা লিখে রাখেন যে যদি এই দ্বারায় চলতে থাকে তাহলে আগামীতে পৃথিবীতে 3000-এরও অধিক ধর্ম রয়েছে, বানোয়াট মন গড়া ধর্ম মতাদর্শ রয়েছে। এর মোকাবিলায় একটি ধর্ম, যেটি আল্লাহ পাকের মনোনীত ধর্ম, দ্বীনে ইসলাম ছিল। আর যুগে যুগে মুসলমানরা এই ইসলামের সুহরত সৌন্দর্য রক্ষার জন্য অকাতরে নিজের জীবন দিয়েছেন, কিন্তু ইসলামের উপরে কোনো, ইসলামকে কলুষিত হতে দেননি। আজকে এই সমস্ত দ্বিধাদ্বন্দ্বতার কারণে ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। জাহিলদেরকে মানুষ আলিম বিবেচনা করে মুক্তদা বানাবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, তারা মন গড়া ফতোয়া দিবে, নিজেরাও গুমরা হবে, অন্যকে গুমরা করবে।
বেয়াদবির পর বেয়াদবি সৃষ্টি হচ্ছে, মিথ্যাচার, এমন জঘন্য মিথ্যাচার, রেওয়াজ রসুম সৃষ্টি হচ্ছে। এর ফলশ্রুতিতে কি করতেছে? বাংলাদেশের মুসলমান সমাজ কোন পর্যায়ে দাঁড়িয়েছে? ওয়াজ তো আমাদের দেশে কম হয় না, স্কলার বক্তাদের তো কোনো অভাব নেই। সপ্তাহদিন আগে যে নেককারজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে, 4 ভাই মিলে এক ভাইকে হত্যা করেছে। হত্যার পিছনে কারণ হচ্ছে সে ভাইটি তার মাকে বেইজ্জত করেছে। নাউজুবিল্লাহ বলবেন। আইয়ামে জাহিলিয়াত, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মবউস হয়েছিলেন তখন যে জাহিলিয়াত ছিল, সেই জাহিলিয়াত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণিত সময়। এর একটা অন্যতম বড় কারণ ছিল যে জীবন্তভাবে মেয়ে সন্তানদেরকে পতিত করা হতো, মেরে ফেলা হতো। তার চেয়ে কি জঘন্য ঘটনা আমাদের সমাজে, মুসলমান সমাজে এখন হচ্ছে না? একজন মার লাশ 7-8 দিন পরে গলিত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হলো। একটা শিশু সন্তানকে জীবন্ত পতিত করা এক মুহূর্তের কাজ, কিন্তু একজন বৃদ্ধ মা, অসহায় মাকে তিলে তিলে দুকে দুকে মরা, তার চেয়েও জঘন্য কাজ। কথা ঠিক না? ঠিক না? তাইলে সেই জাহিলিয়াতকে এই জাহিলিয়াত হার মানিয়েছে। 4 ভাই এক ভাইকে পিটিয়ে হত্যা করেছে। পিছনে কারণ ছিল যে ওই ভাইটি তার মায়ের সাথে বদকারি করেছে। নাউজুবিল্লাহ। এটাও কি আমাদের শোনার বাকি ছিল? পৃথিবীর সবচেয়ে, আফ্রিকার জঙ্গলে যারা বসবাস করে, ভারতের নাগাল্যান্ডে যারা বসবাস করে, যারা ধর্ম বলতে কোনো অস্তিত্বই মানে না, যারা জীবনেও কোনো পবিত্রতার ধার ধারে না, না খাদ্যের ক্ষেত্রে কোনো ভালো মন্দর বাছ বিচার করে, যা পায় তা খায়, পাহাড়ি নাগা যারা, তাদের সমাজেও মায়ের কদর রয়েছে। কিন্তু আজকে আমাদের দেশের তরবিয়ত গেল কোথায়? আমাদের দেশের শিক্ষা গেল কোথায়? আমাদের দেশের সংস্কৃতি গেল কোথায় যে আজকে এই সমস্ত কথা শুনতে হচ্ছে? বাবার বিরুদ্ধে মেয়ের অভিযোগ, নাউজুবিল্লাহ মিন যালিক। বাবার বিরুদ্ধে মেয়ের অভিযোগ, বৃদ্ধ উস্তাদের বিরুদ্ধে শিশু বাচ্চার অভিযোগ। হচ্ছে না? হচ্ছে না? বৃদ্ধ উস্তাদের বিরুদ্ধে শিশু বাচ্চাদের অভিযোগ। এ দেশে যখন সামরিক শাসন কোনো দেশে হয়, ইমার্জেন্সি সিচুয়েশন, পলিটিক্যাল ক্রাইসিস যখন সর্বনিম্ন পর্যায়ে যায়, তখন সামরিক শাসন আসে। আমি বলতে চাচ্ছি যে এ দেশে বর্তমানে ইসলামের সবচেয়ে বড় ক্রাইসিস পিরিয়ড। এই পিরিয়ড থেকে উত্তরণ করতে হলে মিথ্যাচারের পর মিথ্যাচারকে রুখতে হবে, বন্ডামিকে রুখতে হবে, ছলচাতুরিকে রুখতে হবে, বানোয়াট ফেককে রুখতে হবে, ইসলামকে কারো মন গড়া ব্যক্তির স্বার্থে ব্যবহার করতে দিতে রুখতে হবে। কথা ঠিক না? ঠিক না? এর জন্য এই সেমিনার, এই গুরুত্ব বিবেচনায় আমাদের অংশগ্রহণ খুবই প্রয়োজন। আমার দুর্ভাগ্য যে আমি আমার বিশেষ একটা প্রয়োজনে আমাকে চলে যেতে হচ্ছে। আশা করি আমাদের প্রিন্সিপাল সাহেব মোহতারম সহ উলামায়ে কেরামগণ বয়ান করবেন, আব্বাসী সাহেব এবং আজহারি সাহেবদের মতো স্কলাররা উপস্থিত হবেন, তাদের বয়ান হবে। আজকে আমাদের এইভাবে জাগ্রত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সামনে ইসলামের উপরে যে বিপদ সময় এসেছে, সেই বিপদ সময় থেকে ইসলামকে উদ্ধার করা কি আমাদের জন্য ফরজ, আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? আমি বললে তো যাই গিয়ে কেউ বলবে যে কোনো দলের বিরুদ্ধে বলতেছি। আমি দল টল কিচ্ছু বুঝতেছি না, ব্যক্তিও বুঝতেছি না। আমি দূরবীন দিয়ে দূরবর্তী ভবিষ্যৎ, নিকটবর্তী ভবিষ্যৎ, দূরবর্তী ভবিষ্যৎ দেখতেছি। যে দেশের পার্লামেন্টে বসে একজন আলিম নামধারী মিথ্যা নয়, ডাহা মিথ্যা বলতে পারে, আগামী প্রজন্মের কাছে কি মেসেজ যাচ্ছে?
যে যদি ওইখানে বসে একজন হুজুর মিথ্যা বলতে পারেন তাহলে মিথ্যা বলা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? একটা আরেকটাকে সংযুক্ত করে, কথা ঠিক না? ঠিক না? এই বেয়াদবি শব্দ উচ্চারিত হচ্ছে। এক বক্তা বলতেছে যে আল্লাহ নিজেও তো চাঁদাবাজ, নাউজুবিল্লাহ। 1400 বৎসরের যে পরিভাষা আছে, আল্লাহর নবীর শানে হোক, আজওয়াজে মুতাহারাতের শানে হোক, আল্লাহর নবীর স্ত্রীগণ কিন্তু আহলে বাইত। সূরা আহজাব 22 জায়গায় মুআন্নাসের সিগা ব্যবহার করা হয়েছে, আর একটি জায়গায় মুযাক্কারের সিগা ব্যবহার করা হয়েছে। ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম, আনকুন্না বলা হয় নাই। এর একটি ব্যাখ্যা তাফসীরে রয়েছে। এখানে আল্লাহর নবীর পরিবারের পবিত্রতা বর্ণনা করা হয়েছে, কিন্তু এই পরিবারভুক্ত 3 হস্তি যারা মুআন্নাস সিগা হলে যারা এটাতে অন্তর্ভুক্ত হতে পারেন না, এই জন্য আল্লাহ এখানে মুযাক্কার সিগা ব্যবহার করেছে। আর আরবি কায়দা হচ্ছে যখন পুরুষদের উপস্থিতি থাকে তখন মহিলা, যেমন আমরা যদি একটা ঘরে গিয়ে যদি প্রবেশ করি, পুরুষ মহিলা থাকেন, তাহলে আমরা সালাম কি বলবো? আসসালামু আলাইকুম বলবো, আলাইকুন্না বলতাম না। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরস্পরা, এরা শুধু যে আল্লাহ তাদেরকে রিজ থেকে পাক রেখেছেন, অপবিত্রতা থেকে পাক রেখেছেন তা নয়, আল্লাহ এই দিনের কুরবানির জন্য তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশকে মন্তখব করেছে। তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে কারবালার ঘটনা। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে চিন্তা করে দেখবেন যে উম্মতের সামনে 2 ধারার 1 ধারাকে প্রতিষ্ঠিত করার জন্য যার সাহস, শক্তি, সামর্থ্য নিয়ে তিনি এটার মোকাবিলা করবেন, সেই উপযুক্ত ব্যক্তি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কারবালার ঘটনাটি কোনো স্বাভাবিক ইতিহাস নয়। যারা এটাকে খুব তুচ্ছভাবে দেখতে চান, এটা তো মুহররম মাসে না হয়ে রজব মাসে হতে পারত, রমজানে হতে পারত, শাওয়ালে হতে পারত, মুহররমের 8 তারিখে হতে পারত, 9 তারিখে হতে পারত। আল্লাহর ইচ্ছা হচ্ছে যে উম্মতে মুহাম্মদীর জন্য আমি যুগে যুগে আমার নবীদের প্রতি আমার দয়ার পরাকাষ্ঠা দেখিয়েছি এই 10ই মুহররম। আমার হাবিবের উম্মতের সবচেয়ে দুর্যোগপূর্ণ মুহূর্তে আজকের এই কুরবানিকে আমি 10ই মুহররমে অনুষ্ঠিত করে এটাকেও আমি আমার দয়ার একটা ইতিহাস হিসাবে আমি সারা কিয়ামত পর্যন্ত এটা মানুষের সামনে রাখতে চাই। সুবহানাল্লাহ বলবেন। ইমাম হুসাইনের শাহাদত কত তারিখে ছিল? 10 মুহররম ছিল। এটা তো 9 মুহররম হতে পারত, 11 মুহররম হতে পারত। সুতরাং এই খানদান, এই পরিবার, যাদের প্রতি আমাদের মহব্বত ইমানের অংশ, কথা বলেন, যাদের প্রতি আমাদের মহব্বত ইমানের অংশ, শুধু আকীদা নয়, এটা ইমানের অংশ। এখানে মুমিন আর মুনাফিকের পার্থক্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দুহাই দিয়ে আল্লাহর ওয়াসিতা পেশ করে যাদের প্রতি সদয় থাকার জন্য বলেছেন, সেটা হচ্ছে তার পরিবার। তারাকতু ফীকুম আমরাইন, কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলি, কিতাবুল্লাহ ও ইতরাতি, দুইটাই রয়েছে হাদিস শরীফে। এই জন্য আমাদের উচিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার পরিবার পরিজনকে যথাযথ সম্মান, ইজ্জত, আর এটা একটার সাথে আর একটা সম্পর্কিত। আজকে যদি যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইজ্জত ঘটাবার প্রচেষ্টা যদি সফল হয়ে যায়, তাদের চিনতে ভুল করবেন না, তারা ওই সমস্ত মানুষ যারা শাহজালালের মাজারকে গুড়িয়ে দিতে চায়। এটা একই সূত্রে গাথা।
এদের নাম হচ্ছে খারিজি, ওয়াহাবি, লামজহবি, সালাফি। এদের এজেন্ডা হচ্ছে ইসলাম আমল ইয়াকিনকে বৃদ্ধি করা নয়, এদের এজেন্ডা হচ্ছে আল্লাহর নবী থেকে মানুষের মনোভাবকে সরানো। আমার বাবা বলতেন যে বিদেশি রাষ্ট্ররা জামাত জামাত ছেড়ে দিয়েছে, যে নবী থেকে সরাও, আল্লাহকে পাওয়াই দাও, আল্লাহকে ধরাই দাও। কসমিন কালে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ চেষ্টা করে আল্লাহর হাবিবকে বাইপাস করে আল্লাহর সাথে সম্পর্ক করতে, তার পক্ষে কি সম্ভব হবে? না কোনো নবী রসুলদের পক্ষে সম্ভব হয়েছে। আর এটাও আমরা বলতেছি যে আল্লাহর নবীর খানদানকে অবজ্ঞা করে কোনো মানুষ আল্লাহর হাবিবের দামন ধরে টিকে থাকতে পারবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে গেছেন যে যদি কোনো মানুষ আমার বংশের কারো কোনো উপকার করে, ইহসান করে, আর যদি কোনো অসুবিধার কারণে সে তার প্রতিদান দিতে নাও পারে, আমার সেই উম্মতের প্রতিদান আখিরাতে আমি আদায় করব।